चपल गोपाल शोधन करे দিকে তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। পিছনের দিকে খালি আছে, সবাই চলে যান ভিতরে, ভিতরের দিকে বসে পড়ো। তারপরে আবার এত পাতা, তারপরে আবার এত পাতা, প্রচুর, মানে অজস্র, এক একবারে হাজার লোককে খাওয়ানো। সবাই চলে একবার অনুধ্যান করেন মায়েরা। এত লোকের রান্না হচ্ছে, এই সেই হেসেল কড়াই দেখে বুঝতে পারছেন বিশাল বড় একটা এরিয়া এবং বিশাল বড় একটা মানে আয়োজন। মানে এত সবজি কাটা হয়েছে, স্বাভাবিক অত রান্না হচ্ছে তো এখানে বাঁধাকপি কাটা রয়েছে, ওখানে আলু কাটা রয়েছে, ওখানে জলের ব্যবস্থা রয়েছে, তো বিশাল আয়োজন, মানে না চোখে দেখলে স্বাভাবিক বোঝা মুশকিল যে কি করে এত আয়োজন করা সম্ভব। আর ঈশ্বরের কৃপা তো অবশ্যই। রান্নার ব্যবস্থা রয়েছে এখানে ছোট করে, মানে অত রান্নার পরেও এখানে স্বাভাবিকভাবে ওখানে রান্না করাতে না পারলে এখানে আরো কে কে রয়েছি, আমি, আমার কর্তামশাই,
তার পিছনে আমরা চারজনে আবার বেরিয়েছি। তো দেখছি দোলযাত্রা, নবদ্বীপের দোলযাত্রা কীভাবে হয়, কীভাবে সম্পন্ন হয়। কোনোদিন দোলের দিন এতটা বেরোনো হয় না, তো বেরিয়েছি এবার। দোলের আগের দিনকে বেরিয়েছি এইটা দেখার জন্য যে কীরকমভাবে দোল আমাদের এখানে হয়, কত লোক আসে, তারা কিভাবে থাকে, কীভাবে খাওয়া দাওয়া করে। তো মানে একটা দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। চোখে না দেখলে বিশ্বাস করা সত্যিই খুব কঠিন। আমি হয়তো শুধুমাত্র আমি দোল ছোট থেকে বড় হয়েছে এতদিনে, শুধুমাত্র টাউনের মধ্যে আমি ঘুরেছি, মেন জায়গার মধ্যে আমি কোনোদিন তার বাইরে আসিনি। তো আজকে এসে বুঝলাম যে প্রচুর মানুষ এখানে আসে, তাদের খাওয়া দাওয়া একটা বিশাল বড় অ্যারেঞ্জমেন্ট বলতে পারেন। তো প্রচুর ভিড়। আমরা আবার এগিয়ে গিয়ে কন্টিনিউ করি। বড় মেলা বিশাল, আর এখানে একটা মহাপ্রভুর স্ট্যাচু। এটা ছাড়া সম্পূর্ণই মানে দোলযাত্রা একদম অসম্পূর্ণ থেকে যায়। আর বিশাল মেলা, মানে আমরা পিছনে অনেকটা ক্রস করে এসেছি, ওখানটা ভিড় ছিল বলে আমরা রেকর্ড করিনি। তো এইখানে আবার সামনে বিশাল বড়, মানে অনেকটা লম্বা মেলা। তো মেলা দেখবো, এনজয় করবো, ডেফিনেটলি কিছু খাওয়া দাওয়া করবো। তো এগিয়ে যাওয়া যায়। অলরেডি খাওয়া হয়ে গেছে, খাওয়া শুরু। তো কেমন খাচ্ছ? খুব গরম, একদম গরমা গরম মথুরা কেক। প্রতি মোড়ে মোড়ে, মানে প্রতি বলতে প্রায় ম্যাক্সিমাম মোড়ে মোড়ে মহাপ্রভুজির মূর্তি পাওয়া যাবে। যাপন করেছিলাম সেই সময় নিশি রাত্রিবেলা কংসের জ্বর এসে আগুন ধরিয়েছিল, দাবানল হয়েছিল। আমি দেখে সভাপতি গ্রাস করছি। ওখানে তুই যদি না থাকতিস আমরা মনে গিয়েছিলাম। আর একদিন কথা মনে করি, ওই কালিয়াবাড়ির বীজ জল মান করে আমরা সবাই করেছি। তুই তো বাঁচিয়েছিস, তুই যদি না থাকতিস তুই তো দিয়েছিস। তাই বল তোর কি তোর মনের কথা, মনের ব্যাধি। সব মন্দিরে গেছে, সমাজ বাড়িতে হয়, তারপরে এটা বলে।